আল্লাহর কোন বান্দার কলবে যদি ঈমান থাকে, তিনটি জিনিসের দিকে তাকাইলে সওয়াব। আপনি কোন ধর্মের মধ্যে এটা দেখাতে পারবেন না। হিন্দু ধর্মে নাই, খ্রিস্টান ধর্মে নাই, বৌদ্ধ ধর্মেও নাই। কোন ধর্মে এমন সুবিধা নাই, এমন সুন্দর ব্যবস্থা কোন ধর্মের মধ্যে নাই, শুধু ইসলাম ধর্ম ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নাদরু ইলাল মুসাহিফ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনের দিকে তাকায়, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনের দিকে তাকায়, পড়তে পারে না। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনের দিকে তাকায়, শুধু তাকিয়ে থাকে আর চোখ দিয়ে পানি ছাড়ে, আল্লাহ কোরআন শিখি নাই, কোরআন বুঝি নাই, কোরআন বোঝার চেষ্টাও করি নাই, মালিক শেষ সময় এসে তোমার কোরআনের দিকে তাকিয়ে রইলাম, তোমার কোরআনটাকে ধরলাম, তোমার কোরআনের দিকে তাকাইলাম। বিশ্ব নবী বলেন ওই বান্দার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? দুই নাম্বার বিশ্ব নবী বললেন, আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায়, পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায়, রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার মা এবং বাবার চেহারার দিকে তাকায়, ওই বান্দার আমলনামায় সওয়াব লেখা হয়। 3 নাম্বার হলো আন-নাযরু ইলাল কাবা। আন-নাযরু ইলাল কাবা, কাবার দিকে যদি আল্লাহর কোন বান্দা শুধু তাকিয়ে থাকে, আল্লাহ এটা তোমার ঘর, ও আমার মালিক এটা তোমার ঘর, এই ঘরের মধ্যে যেই বান্দাকে তুমি কবুল করলা, কিয়ামতের আগে ওই বান্দা তোমার ঘরের মেহমান হয়ে তোমাকে সিজদা দেওয়ার জন্য আসবে। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা ঈমান নিয়ে যদি আল্লাহর কাবার দিকে তাকায়, ওই বান্দার আমলনামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীতে কি এমন কোন ধর্ম আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ হইছে না রাসূলের? কথা কন্যা হইছে না? রাসূল মেরাজে গেলেন, দাখালতুল জান্নাত, তিনি জান্নাতে প্রবেশ করলেন। ঘটনাটা সুন্দর করে শুনেন, আমি হাদিস